Hello, friends. My name is Samir Sen, and I am an English teacher at my own coaching center. I have been teaching English for the past 15 years, and the address of my coaching center is this, and these are the subjects which are taught there. If anybody is interested in getting taught by me, he or she can contact me on this number. He can either phone or send a WhatsApp message. In this video today, I am going to teach you how you can join sentences using participles. The language of this video is going to be in Bengali because I want everybody to understand me. So let's start the video. Consecutive actions এই ব্যাপারটা যদি তোমরা বাংলাতে জানতে চাও তাহলে হচ্ছে কি না, কনজিকিউটিভ অ্যাকশনস হচ্ছে পরপর ঘটে যাওয়া দুটা ঘটনা। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো, হি কেম হোম, হি এট হিজ মিল। এই কথাটার অর্থ কি? সে বাড়ি এলো, সে তার খাবারটা খেলো। হতে পারে সে একটা ছাত্র কিংবা একজন অফিস গোয়ার অফিসার, যে অফিসে যায়, ঠিক আছে, সে বাড়ি ফিরলো আর ফেরার পর সে নিজের খাবারটা খেলো। তো এখানে আমাদের কাছে দুটি কনজিকিউটিভ অ্যাকশনস আছে। প্রথমে বাড়ি ফিরলো, ফেরাটা, তার বাড়ি আসাটা হচ্ছে প্রথমে ঘটেছে, সেহেতু এটা প্রথম অ্যাকশন। এবং দ্বিতীয় অ্যাকশনটা হচ্ছে হি এট, মানে সে খেলো, সে তার খাবারটা খেলো, খাওয়াটা হচ্ছে দ্বিতীয় অ্যাকশন, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে ঘটা ঘটনাটা কেমটাকে নেব এবং তার যে V1 বা ইনফিনিটিভ ফর্ম ভার্বের, সেটা হচ্ছে ফার্স্ট ফর্মটা V1, সেটা হচ্ছে কাম, তার সাথে আইএনজি যোগ করব। আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে নেব। তাহলে আমাদের কাছে রইল কি, কামিং, কামিং হোম, হি এট হিজ মিল। এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দুটি কনজিকিউটিভ অ্যাকশনসের যে প্রথম অ্যাকশনটা থাকবে তার প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে এরূপ দুটি পরপর ঘটে যাওয়া ঘটনাকে একসাথে যোগ করতে পারি। কামিং হোম, হি এট হিজ মিল, এই যে সেন্টেন্সটা হলো, এই সেন্টেন্সটার মিনিংটা হবে বাংলাতে এইরকম: বাড়ি আসিয়া সে নিজের খাবার খেলো। এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, কারণ এখানে দুটো ফাইনাইট ভার্ব ছিল। ফাইনাইট ভার্ব মানে টেন্সের ভার্ব। দুটো টেন্সের ভার্বের মধ্যে একটা ফাইনাইট ভার্ব পড়ে রইল, আর একটা ফাইনাইট ভার্ব আমার পার্টিসিপল হয়ে গেল। পার্টিসিপলকে তোমরা নিশ্চয়ই জানো যে নন ফাইনাইট ভার্ব বলা হয়, অর্থাৎ সেটা কোনো টেন্সের ভার্ব নয়। একলা পার্টিসিপল কোনো টেন্সের ভার্ব হয় না। তাহলে আমাদের কাছে একটা নন ফাইনাইট ভার্ব রইল আর একটা ফাইনাইট ভার্ব রইল। তো একটা ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। এইরকমভাবে আমরা দুটি কনজিকিউটিভ অ্যাকশনসকে, মানে দুটি পরপর ঘটা ঘটনাকে, যদি প্রথম ভার্বটা তার অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করে প্রথম ভার্বটিকে আমরা দুটো কাজকে, দুটো অ্যাকশনকে যোগ করে দিতে পারি, দুটো সেন্টেন্সকে আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে আমাকে জানিও কি তোমরা বুঝতে পারোনি। তারপরের পেজটাতে আমি যাচ্ছি। পরের পেজে দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি আবার। রবি ওয়াজ বিটেন বাই এ স্নেক, হি ডায়েড। রবিকে সাপে কামড়েছিল, সে মারা গেছিল। এই দুটো সেন্টেন্স আমি লিখেছি, দুটোই সিম্পল পাস্ট টেন্সে লেখা। একটা কিন্তু প্যাসিভে আছে। প্রথমের যে ভার্বটা সেটা প্যাসিভে আছে, তারপরেরটা আছে অ্যাক্টিভে। তো এটাও সেই কনজিকিউটিভ অ্যাকশন, প্রথমে সাপে কাটলো, তারপরে মারা গেল। তো পরপর ঘটা দুটো ঘটনা, ঠিক আছে। তো প্রথম ঘটনাটা দেখো কিন্তু আমার প্যাসিভ ভয়েসে লেখা আছে। তো প্যাসিভ ভয়েসে লেখা ঘটনাটা আমি কি করে জয়েন করব? আমি করেছি বিটেন। রবি আর ওয়াজকে উড়িয়ে দিয়েছি, আমি শুধু বিটেনটা লিখেছি। বিটেনটা এখানে V3কে পাস্ট পার্টিসিপল বলা হয়। আমি পাস্ট পার্টিসিপল দিয়ে এটা যোগ করেছি। পাস্ট পার্টিসিপল দিয়ে কনজিকিউটিভ অ্যাকশন মানে দুটো পরপর ঘটা ঘটনা কিভাবে জয়েন্ট হয়? পাস্ট পার্টিসিপল দিয়ে তখনই জয়েন হবে যদি প্রথম ভার্বটা তার প্যাসিভে থাকে। প্রথম ভার্বটা এই ক্ষেত্রে প্যাসিভে আছে, সেহেতু আমি জয়েন করার সময় বিটেনটা রাখলাম, V3 পাস্ট পার্টিসিপলটা, বাকি অংশটাকে উড়িয়ে দিলাম। বিটেন বাই এ স্নেক, রবি ডায়েট। আর এই যে হিটা ছিল, সেই হিটার জায়গায় আমি রবিকে দিলাম, কারণ হিটাকে
রবি নিজে। ঠিক আছে, তো সেই জন্য আমাকে ডেফিনাইট যে সাবজেক্ট সেটাকে ইউজ করতে হলো, আর ইনডেফিনাইট প্রোনাউনটাকে আমি হাটিয়ে দিলাম। ঠিক আছে, সরিয়ে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যোগ করব দুটো সেন্টেন্সকে, আবার কখন আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে যোগ করব দুটো সেন্টেন্সকে। দুটো কনজেকেটিভ অ্যাকশনস মানে দুটো পরপর ঘটা ঘটনার যদি প্রথমের যে ঘটনাটা ঘটেছে সেই ভার্বটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যোগ হবে, যদি প্যাসিভ ভয়েসে থাকে প্রথম ঘটনাটা তাহলে পাস্ট পার্টিসিপল দিয়ে যোগ হবে। আমি তোমাদেরকে দুটোই করে দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা তোমরা অনেকবার ভালো করে দেখো। যদি আমি কোথাও না বোঝাতে পেরেছি তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, আর পরের পাতায় আমি তোমাদেরকে কয়েকটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজগুলো আমাকে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দিয়ে যোগ করে তোমরা দেখাও। তোমাদেরকে সেটা ঠিক করতে হবে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং কোনটা পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে অলরেডি ভিডিওতে আগে বলেই দিয়েছি কখন তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল এবং কখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। ভিডিওটা ব্যাকওয়ার্ড করে তোমরা দেখে নাও, তারপর এগুলো করে দেখাও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।